এখন আমরা দেখি রেল কোচে যাব, রেল কোচ। রেল কোচে আমরা কিন্তু গাড়ি যে রাখবো ব্যাগটা তো এখানে রেখে উঠে যেতে হবে, যেহেতু আমাদের লাগেজপত্র রয়েছে। এখানে খাওয়ার প্ল্যান ছিল, আমি দেখিয়ে দিই। এই রেস্টুরেন্টটা কিন্তু টোটালি হচ্ছে একটা রেলগাড়ির যে কোচ হয় সেই কোচটার উপরে এই রেস্টুরেন্টটা কিন্তু রয়েছে। হ্যাঁ, তো আমাদের কলকাতাতেও এরকম আছে, দীঘাতেও এটা রয়েছে রেল কোচের। এটা রেলের তরফ থেকেই আর কি করা, যে বগিগুলো এখন আর ইউজ হয় না, আনইউজ, সেগুলোকে নিয়ে আমরা রেস্টুরেন্ট করে দেওয়া হয়েছে। বেশ ভালো, কিন্তু আমরা এখানে খেতে পাচ্ছি না, কারণ আমাদের লাগেজ রয়েছে, আবার বাঁধা খোলার ঝামেলা। যদি পুরোটা গাড়িটা উঠে যেতে একটা কথা হতো, কিন্তু এখানে এইভাবে রেখে আবার এসে লাগেজ বাঁধার ঝামেলা বলে আমরা খাচ্ছি না। নেক্সট টাইম নিশ্চয়ই কখনো এলে তখন আমরা এখানে ট্রাই করব খাবার। এখন আমরা ব্রেকফাস্ট করব। এই যে বাস স্ট্যান্ড মার্কেট রয়েছে, এর ঠিক উল্টো দিকেই, বাস স্ট্যান্ডের কিছু আগে নেহেরু মার্কেটের গেট ওই যে দেখা যাচ্ছে, ওই যে নেহেরু মার্কেট দীঘা। নেহেরু মার্কেটের একটু এগিয়ে এসে উল্টো দিকে রয়েছে বিনাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এখন আমরা ব্রেকফাস্ট করব। চল, এই যে চলে এসছে গরম গরম কচুরি, আর সাথে রয়েছে আলুর তরকারি। ঠিক আছে, আলু মটর দেওয়া, ভালোই। এখানে ভালো পরিমাণে পুর রয়েছে। ভালো খেতে। আর দইও চলে এসছে, টক দই গরম আছে, তাই জন্য টক দই খেয়ে শরীর ঠান্ডা হবে। আর সকালে একটু ডিম সেদ্ধ না হলেই নয়, ডিম সেদ্ধ দেওয়া হয়েছে। আবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ওল্ড দীঘা ছেড়ে আমরা আবার যাত্রা শুরু করেছি। এখন যাব মন্দারমণি সোজা। আর দিয়ে যাচ্ছে এই যে দীঘার গেট, আর এই যে পুরো একদম সমুদ্রের মানে প্রায় এসেই যাচ্ছি আমরা মন্দারমণি। বলছি এখান দিয়ে 20 কিলোমিটার মাত্র এই রাস্তা দিয়ে। অনেকে ওই রাস্তা দিয়ে আবার বেঁকে যায়, কিন্তু এই রাস্তা দিয়েও যাওয়া যায়। এটা দিয়ে আমরা প্রথম যাচ্ছি, দেখা যাক। কিন্তু রাস্তাটা সত্যি খুব ভালো। মুসাফির হুঁ ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা, মুঝে চলতে জানা হ্যায় বস চলতে জানা। এই যে এই রাস্তাটা কিন্তু দীঘা থেকে আসছে। সবাই দীঘার ওই যাওয়ার পথে যে মন্দারমণির যে রাস্তাটা, এটা নতুন রাস্তা দীঘা থেকে মন্দারমণি। এই রাস্তা, নতুন রাস্তাটা ধরলে কিন্তু আপনারা এই রকম অসাধারণ ভিউ দেখতে দেখতে কিন্তু সমুদ্রের প্রায় লাগোয়া ধার দিয়ে পুরো আপনারা এই যে রাস্তাটা রয়েছে, এইরকম রাস্তা দেখতে দেখতে আপনারা মন্দারমণি পৌঁছাতে পারবেন। হ্যাঁ, নতুন রাস্তা হয়েছে। মাত্র দীঘার গেটের কাছ থেকে বোর্ডে যেটা দেখলাম 20 কিলোমিটার, একদম গেটের পাশ থেকেই যে রাস্তাটা যাচ্ছে। তো আমরা এই রাস্তাটা ধরেছি, এতটা সুন্দর লাগছে যে কি বলবো। এই যে এখানেও পুরো বসার জায়গা, সমুদ্র। ওদের জেলারি, এটা শঙ্করপুরের সাইড দিয়ে আমরা যাচ্ছি। আর শঙ্করপুরেও কিন্তু এই যে এখন প্রচুর হোটেল হয়ে গেছে, পাশ দিয়ে যাচ্ছে। রাস্তাটা কোথায়? পুরো সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে। কোথায় যাক এসছি আমরা,
রাস্তাটা ধরলে কিন্তু এই রাস্তাটা পাওয়া যাবে, এরকম এরকম ভিউ পুরো সমুদ্রের ধার দিয়ে যাবে, ব্যাপক লাগছে। এখান থেকে মন্দারমণি মাত্র 10 কিলোমিটার আর চাউলখোলা মাত্র 17 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি মন্দারমণির দিকে। আর আমাদের কিন্তু মন্দারমণিতে কোনো সেভাবে রিসর্ট বুক করা ছিল না, আমরা ঠিক করেছিলাম আমরা গিয়েই মানে ফিজিক্যালি দেখে তারপরে আমরা রিসর্ট বুক করব, আগে থেকে আমরা বুক করিনি। তো আশা করি পেয়ে যাব, হোপ ফর দ্য বেস্ট। এখন আমরা যাচ্ছি, একটা ব্রিজ পড়ে, এটা নতুন হয়েছে এবং এটা পুরো কিন্তু সমুদ্রের ধার দিয়ে পুরো রাস্তাটাই। এখন কিন্তু আমরা একটা বিশাল বড় একটা মোহনা টাইপের ওর উপর দিয়ে আমরা যাচ্ছি, ব্রিজের উপর দিয়ে। দেখা হচ্ছে মন্দারমণিতে। এখন আমরা এসেছি বসুন্ধরা রিসর্টে। বসুন্ধরা রিসর্টে এসেছি, এই যে আমাদের রুম, এইদিকে বাথরুম আছে, মানে নমিনাল রুম, এসি রুম, তো বাহামুনি না বাট ক্লিন সমস্ত কিছুই। এই যে বাথরুম আছে এইদিকে। হ্যাঁ, আমাদের হোটেল নিয়ে তো ফ্যাসিনেশন ছিল না, হোটেল নিয়ে সমুদ্রের ধারে যাতে রুমটা হয় রিজনেবল প্রাইসে মোটামুটি, সেই হিসাবেই আমরা রুমটা নিয়েছি। আপনারা আসুন, এই এরকম পিক সিজনেও মাত্র 2000 টাকায় আপনারা রুম পাবেন, খুবই ভালো রুম। তো এবং শুধু তাই নয়, এখানে বাইরে কিন্তু সুইমিং পুলও আছে। এই যে আমি খুলছি, এই যে সুইমিং পুল আছে, সবাই স্নান করছে। এটা কটেজ টাইপেরই আছে, আমরা কটেজ নিয়েছি। আর এইদিকে ওই দিকটা যে দেখতে পাচ্ছেন, ওই দিকটা এই দিকে হচ্ছে আপনার পুরো সমুদ্র ঝাউবন। হ্যাঁ, মানে খুবই সুন্দর, পরের দিকে দেখাবো। আপাতত আমরা এসছি এখন অনেকটাই জার্নি করে। তো এই যে এইটা হচ্ছে গেট, এটা হচ্ছে সুইমিং পুল, আর এরকম সব কটেজ আছে, এই ছোটো ছোটো কটেজগুলো। তার মধ্যে একটা কটেজ আমরা নিয়ে হ্যালো গাইস, এখানে সুইমিং পুল চালু আছে, যদিও টাইমিং আছে। আর আপনারা এখান থেকে সমস্ত কিছু, এই যে রেড চার্ট আমি দিয়ে দিচ্ছি, এখানে আপনারা হুক্কাও পাবেন, সমস্ত কিছু যেগুলো পুল সাইডে আপনারা খেতে পারবেন। কোথায় যাচ্ছ? বিচের দিকে হাঁটতে যাবো না, চলো। রাত্রেবেলা আলোগুলো জ্বালার পরে রিসোর্টের ভিতরটা অপূর্ব দেখতে লাগছিল। এখন আমরা দুজনে যাচ্ছি একটু সি বিচে হাঁটাহাঁটি করার জন্য। খুব ভালো লাগছিল সন্ধ্যেবেলা এরকমভাবে হাঁটতে। হচ্ছে মানে কোনো প্রাইভেট না, এটা আর কি লোকালি আর কি, যেমন হয় আর কি বিচ, এখানে গাড়ি পার্ক করা যায়, এখান দিয়ে আপনারা নামতে পারবেন। এখানে ফুচকার দোকান আছে, এখানে এখন ফুচকা একটু খাবো অল্প করে, ফুচকা মাখানো চলছে সমুদ্রের ধারে। মাছ ভাজতে দিয়েছি, ভেটকি ভাজা চলছে। মাছের দোকান এখানেও আছে, বিভিন্ন দামের আছে। তো আমি একটা ছোটো সাইজের ভেটকি নিয়েছি, খাবো। চলে এসছে, ভেটকি নিলাম, যেহেতু সি ফুড খাবো না, ভেটকিতে মিষ্টি জলে মাছ, প্রিয় মাছ, এই জন্য ভেটকি নিলাম। পমফ্রেট
আর খেলাম না, দেখতেই ভালো লাগছে। এই সমুদ্রের পাড়ে বসে মন্দারমণি বিচ গ্রাম মাছ ভাজা খাবো। ডিনার চলে এসছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুটি আমি দুটো নিয়েছি। তো রুমে খাবো না, ভাবলাম এই গার্ডেনটায় বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে খাওয়া যাবে। আর না, কারণ রাইসের সাথে তো একটু গ্রেভি ভালো লাগবে, এই জন্য ড্রাই নিইনি। আর দিও না, একটু গ্রেভি দিয়ে দাও, পরে ফেলে নিচ্ছি। 8 পিস আছে টোটাল। এনাফ। ডিনার কমপ্লিট করার পর আমরা একটু গার্ডেনে হাঁটাহাঁটি করে তারপরে ঘুমাতে চলে গেলাম। পরের দিনে দেখা হচ্ছে বন্ধুরা। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন উড়নচণ্ডী।